দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি হচ্ছে 12 আর পার্থক্য হচ্ছে 6। তাহলে সংখ্যাটি আমাদের কত? আর কি বলে দিয়েছে, দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে বড়, এটা বলে দিয়েছে। তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে তৈরি হয় দেখো। আমি একটা সংখ্যা ধরে নিলাম, ধরো 45। এই 45 সংখ্যাটি কিভাবে তৈরি হয়েছে আমরা কিভাবে বলি দেখো, 4 10 5 45 এইভাবে বলি, তাই তো? আর ছোটবেলায় আমরা শিখেছিলাম একক, দশক, শতক, এইভাবে শিখেছিলাম। তা দশকের ঘরে আমাদের কি আছে 4, আর এককের ঘরে আছে আমাদের 5। তো দশক মানে কি 10 দ্বারা গুণ, আর একক মানে হচ্ছে আমাদের 1 দ্বারা গুণ। তাহলে 4 কে 10 দিয়ে গুণ করলে 4 10 এ 40, আর 5 কে 1 দিয়ে গুণ করলে 5, 40 আর 5 যোগ করলে আমাদের হয় 45। তো এইভাবে সংখ্যা তৈরি হয় দুই অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? তো আমরা যদি এককের ঘরের সংখ্যাটিকে x ধরে নিই আর দশকের ঘরের সংখ্যাটিকে যদি y ধরে নিই, তাহলে আমাদের সংখ্যাটি কত হবে? 10y প্লাস x হবে। এবারে দেখো, দশক আর এককের অঙ্ক দুটি যোগফল বলে দিয়েছে আমাদের 12, অর্থাৎ y প্লাস x সমান বলা আছে আমাদের 12। আরেকবার বলা আছে যে পার্থক্য হচ্ছে 6, অর্থাৎ y মাইনাস x সমান হবে আমাদের 6। যেহেতু দশকের ঘরে অঙ্কটি বড় বলে দিয়েছে, তাই না? তাহলে y মাইনাস x সমান 6। এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো x টা কেটে যাবে, 2y সমান 18, y সমান হবে আমাদের 9। তাহলে y 9 পেয়ে গেলাম। এবারে এখানে যদি y এর জায়গায় 9 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? x সমান দেখো 12 থেকে 9 বাদ যাবে, তাহলে 3 পাবো। তাহলে 9 আর 3 পেলাম, অর্থাৎ এটা 9 এটা 3। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? 93। বা এখানেও যদি আমরা বসে 9 10 এ 90 প্লাস 3, 93 হবে আমাদের সংখ্যাটি, অর্থাৎ সি অপশন উত্তর হবে। বুঝা গেল? তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও।